আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো 2025 উপলক্ষে একটা পার্টি ড্রেস কিভাবে সেলাই করতে হয়। সর্বপ্রথম আমরা সামনের পাটটা নিয়ে নিয়েছি, তারপর আমরা গলাগুলা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। তারপর আমরা এখন প্রথমে গলাগুলার চতুর্পাশে সেলাই করে নেব। তারপর আপনাদেরকে দেখাতেছি কিভাবে পুরো ভিডিওটা দেখবেন আপনারা। এখন আমরা গলাটা সেলাই করব। আমরা গলাগুলা সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের এই যে মাছ সেন্টারটা আছে, আমরা এটাকে ধরে এখন আমরা আস্তরটা জয়েন্ট করব। সর্বপ্রথম আমরা এই কাপ থেকে এই পর্যন্ত জয়েন্ট করব এখানে, তাহলে আমাদের যে সেন্টারটা আছে ওটা ঠিক থাকবে। তাহলে এখন আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এটা জয়েন করা। আমাদের সামনের পার্টটা জয়েন্ট হয়ে গেছে। আমরা এখানে এই যে আস্তরের ভিতরে আমরা তালপাট কেটে নিয়েছি, এই কারণে এটা আমরা সামনের পার্টে লাগিয়ে দিয়েছি। তারপরে আমাদের এখানে যে দাগটা দেওয়ার দরকার, আমরা মাঝখানটা করে একটা দাগ দিয়ে দিয়েছি। তারপরে গলাটা তো আমরা আগে সেলাই করে নিয়েছি। এখন আমরা গলাটা এই চাকানে আর এই চাকানে ধরে এখানে মাঝখান বরাবর করে আমরা এখানে একটা সেলাই মারবো চতুর্দিকে। এই যে আমরা গলাটা বানিয়ে নিয়েছি, গলাটা বাঁকার কারণে আমরা এই গলাটা এভাবে বানিয়েছি, না হলে আমরা অন্য স্টাইলে বানাতে পারতাম, সমস্যা হতো না। এখন গলাটা বাঁকা, এক পাশে কাজ বড় এক পাশে ছোটর কারণে আমরা এভাবে কামিজের গলাটা তৈরি করলাম। এখন আমাদের সামনের পার্টটা জয়েন্ট হয়ে গেছে। আমরা পিছনের পাট্টাটা আমরা আগে জয়েন করে নিয়েছি, একই নিয়মে আমরা দোনোটা পাট্টা জয়েন করে নিব। শুধু যেটা তাল পাট থাকবে আমরা ওটা সামনে দিব, ঠিক আছে? আর এখন হচ্ছে গিয়ে আমরা পিছনের গলাটা সেট করব, যার
আমরা এখানে লম্বা লম্বা করে একটা সেলাই মেরে দিয়েছি যাতে আমাদের জামাটা সেলাই করতে একটু সংক্ষেপ হয়। আমরা হাতের কাজ করার পরে আমরা যে সেলাইটা আছে এই সেলাইটা আমরা বাড়তি সেলাইটা খুলে ফেলবো, তাহলে আমাদের হাতের কাজ করতে আর কোনো সমস্যা হয় না। আমরা কাঠটা জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের যে বডির মাপটা আমরা এখানে লিখে রাখছি দেখেন, বডির মাপটা হচ্ছে 37, কোমর হচ্ছে 32, আবার কোমর হিপ হচ্ছে 37। তারপরে আমাদের যে বডির মাপটা আছে আমরা এখান থেকে, এই যে এখানে একটা দাগ আছে, তার থেকে অল্প একটু নিচে ধরবো, এখান থেকে অল্প একটু নিচে, যেহেতু আমরা এখানে মোড়ার জন্য সেলাই লাগে, আমরা অল্প একটু নিচে 37 ইঞ্চি দাগ দেবো, আর কোমরের দাগ দেবো মাঝখানে, হিপের দাগ দেবো আমরা এখানে। এই যে 37, 18.5, 18 দুগুণে 37, 18.5 দুগুণে, আর এখানে কোমর হচ্ছে 32, 16 দুগুণে 32, 4 ভাগের 1 ভাগ। তারপরে এখানে হচ্ছে গিয়ে আমাদের 37, 18.5 ইঞ্চি। তারপরে আমরা এই দাগ থেকে, এখানে একটা আগেও মার্জিন ছিল, দেখেন এই মার্জিন থেকে আমরা এই পর্যন্ত আসবো, তারপরে এখান থেকে এই পর্যন্ত, এখানে 2টা সেলাই হবে। আমরা 2 পাশে দাগ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা একটা মারছি উপর থেকে, আর একটা আমরা এখানে জয়েন্টে সর্বপ্রথম দেখবো ঠিক আছে কিনা, তারপরে এখান থেকে মিলিয়ে আমরা নিচ থেকে সেলাইটা মেরে যাব। জয়েন্টটা আমরা দিয়ে ফেলেছি, দেওয়ার পরে আমাদের এখানে যে বাড়তি সুতা বাইরে আছে আমরা এই সুতাগুলো হালকা কাটিং করে দেব, যাতে আমাদের সেলাইটা করতে সুন্দর হয়। এই কারণে, অথবা এখানে ওভারলক করার সময় ওভারলকটা সুন্দরভাবে ধরবে না, এই কারণে আমরা কাটিং করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে এই যে কামিজের সাইড ফার আমরা যেভাবে মারি ঠিক এভাবে আমরা মারবো, যাতে কাপড়টা ভিতরে বেশি না দেয়, ভিতরে বেশি দিলে আমাদের কাপড়টা অনেক মোটা হয়ে যাবে, সেলাইটা অনেক সুন্দর হবে না। ঠিক এই পরিমাণে আমরা এখানে 2টা সেলাই দেব, সর্বপ্রথম একটা দিব মুখে, এখানে একটা দিব, তারপর আরেকটা দিব মুখে।
আমরা একটা পাশ সেলাই করে নিয়েছি, আমরা আরেকটা পাশ এভাবে সেলাই করব। যেহেতু এটা ডাবল আস্তরওয়ালা জামা, আমরা সাইড ফাড়াগুলো যখন সেলাই করব তখন একটু ধীরে সুস্থে ধীরে 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 সেলাই করব, তাহলে সেলাইটা আর আঁকা বাঁকা হবে না এবং সেলাইটাও সুন্দর হবে, ঠিক আছে? তারপর আমরা দুইটা হাতা আছে, দুইটা হাতার ভিতরে আস্তর দিব। আস্তর দেওয়ার কারণে আমরা একটা পার্ট মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে উল্টা পার্ট, আমাদের চকের দাগ। তারপর আমাদের যে মেইন বডিটা আছে, আমরা এই মেইন বডিটাকে এভাবে এটা বিছিয়ে নিব। যেহেতু আমরা এখানে হালকা একটু তালপাট কেটে দিয়েছি, দেওয়ার কারণে আমাদের এই মার্জিনটার কারণে আমরা বুঝতে পারবো। দুইটা হাতার ভিতরে এরকম দাগ দিয়ে দিবেন, তাহলে উল্টা পাটটা আমরা উল্টার দিকে দিব। দেওয়ার পরে আমরা এখানে এই যে এখানে জয়েন্ট একটা দিয়ে দিব সেলাই, এখান থেকে এই পর্যন্ত। তারপর আমাদের যে হাতার যে মাছ সেন্টারটা আছে, আমরা ওইখানে একটা হালকা করে সেলাই মেরে দেবো, যাতে আমাদের হাতাটা বের হয়ে না যায়। এটা ঠিক এভাবে বেঁধে থাকবে, এভাবে ঠিক হবে সেলাই মেরে হালকা ভাবে। তারপর আমরা এখানে যে সেলাইটা আছে ওই সেলাই বরাবর একটা সেলাই মেরে দেব। দেওয়ার পর আমরা এখানে আসার পর আমরা বডি দিয়ে মাপ দিয়ে দেখবো বডিতে ঠিক আছে কিনা। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে আমরা হাতাগুলো লাগানোর সিস্টেম। আমরা যে তালপাটটা দিয়েছি, এখানেও তালপাট আছে, এখানে একটা মার্জিন দিয়েছি, এখানে একটা মার্জিন দিয়েছি, তার মানে আমরা এই দুইটা একসাথে লাগিয়ে নিলে আমাদের আর কোনো তালপাট এলোমেলো হবে না, সামনেরটা পিছনে পিছনেরটা সামনে যাবে না, ঠিক আছে? তারপরে আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারপরে আমরা এভাবে এই যে হাতটাকে এভাবে ভিতরে দিব। দেওয়ার পরে এই যে এটা পাল্টা পাট, এটা পাল্টা পাট, এটা হাতটাকে দিয়ে আমরা এখানে ধরে এই যে এটা এভাবে ধরবো, ধরার পরে আমরা এটাকে ভিতরের দিকে দিব। দেওয়ার পরে আমরা এভাবে সেন্টারটা ঠিক রেখে তারপরে আমরা হাতাটা লাগিয়ে নিব।